মানছে কি কইব গোটা একটা বুদ্ধিমান জেনারেশন সাদা কালো ভাবে এটাই ভাববে নেই মানছে কি কইব মানছে কিচ্ছুই কইব না ভাই যখন কইব তখন আপনি পৃথিবীতে থাকবেন না মৃত্যুর 40 দিন পর যখন আপনার 40 খাওয়াইব তখন দেখবেন যে ওই 40তে গোস্ত কম হইব বিরিয়ানির মধ্যে তখন মানছে আপনাকে নিয়ে সমালোচনা শুরু করবে যে অমুকের 40তে গেছিলাম গোস্তর জায়গায় হাড্ডি দিছে হাড্ডির জায়গায় গোস্ত দিছে হ্যান ত্যান তখনই ভাই আপনাকে নিয়ে সমালোচনা শুরু হবে তখন তো আপনি থাকবেন না আপনি মানুষের কথায় কেন কান দিবেন মানে আমি বুঝি না আশেপাশের মানুষজন এরকম মানুষ আছে ভাই আমি নিজেও এটা ফেস করছি আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে আপনি যখন একটা কিছু করতে যাবেন তখন দেখবেন আপনার পা ধইরা দিবে টান পা না ধরতে পারলে জামা ধইরা হলেও দিবে টান ধরতে না পারলেও কিছু না কিছু আপনার পিছনেই করবে আপনি যখন সাকসেস হবেন তখন ওই তোরে তো আমি সাপোর্ট দিছি ওই হ্যান করছি ওই ট্যান করছি ভাই দিন শেষে এগুলোর কথাই কান দিয়েন না মানুষে কী করব এত কিছু দেখার টাইম আপনার নাই আপনি আপনার লক্ষ্যের দিকে যান আশেপাশের মানুষ কত কিছুই কইব ওইটা করছি এই করছি সেই করছি ভাই দিন শেষে আমার কথা হইল আমার পরিবার আমারে খাওয়ায় আমার আশেপাশের মানুষজন তো আমারে খাওয়ায় না আমি যদি একবেলা না খাইয়া থাকি আশেপাশের মানুষ কি আইসা আমার খোঁজ দিবে আমারে কি একবেলা খাওয়াইবে দিন শেষে আমার পরিবার আমার খোঁজ দিবে কিরে একবেলা খাইলি না কেন কিরে ভাত খাইলি না কেন আপনজন সারা দিন শেষে আসলে কেউ নেই সমাজ আমাকে কি ভাববে আরে ভাই রাখেন সমাজ আপনি আপনার মতো আগান মানুষের কথা আপনি চিন্তা করার টাইমও নাই এই শহরে ভাই এই বাস্তবতার শহরে মানুষের কথা চিন্তা করে কোনো লাভ নাই দিন শেষে জিরো আপনি যখনই কারোর কোনো কিছু নিয়ে চিন্তা করবেন তখনই ভাই আপনি জিরো অনেকে অনেক কিছু কইব এইটাই আমি ফেস করতেছি যেমন এই যে আমি ভিডিও করতেছি অনেকে বলতেছে ভাই এখন আর এসব করে লাভ নাই এগুলো এখন চলে না এগুলো হলে অনেক সময় লাগবে কে কি কইতেছে এত কিছু দেখার আমার টাইম নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন তো আমার ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি ঘুম থেকে উঠে বাইরে কিছুক্ষণ হাঁটলাম এবং এরপর বাসায় চলে আসলাম বাসায় এসে প্রথমে আমি ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম এরপর ঘরটাকে গুছিয়েও নিলাম এরপর চলে গেলাম রান্নাঘরে আজকে নাস্তায় কি তৈরি হচ্ছে সেটা দেখার জন্য নাস্তায় ছিল পরোটা এবং চাটা খেয়ে এরপর রান্নার কাজটাই শুরু করলাম সব কিছু ফ্রিজ থেকে বের করে কাটাকুটি শুরু করলাম যা যা ছিল সব রান্না করে এক সাইড করে রেখে দিলাম এরপর আমি একটু চা খেয়ে নিলাম চাটা শেষ করে আমি ফ্রেশ হয়ে নিলাম আজকের ভিডিওটা থাকছে এ পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে চোখ রাখুন।